দেখাতে হবে। আরে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর যেহেতু শাশুড়ি মা নিচ থেকে তরকারি দিয়ে গেছিলেন, তো সেটা দিয়েই ভাত খাবো। আর আমাদের যে তরকারি ছিল সেটা আর গরম করিনি, সেটা নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আবার দেখা যাক, সেটা হয়তো বিকেলে বার করব। এটাই অ্যাকচুয়ালি হয়। তো যাই হোক, চলো, খিদে পেয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় 4টে। রাখো। ওহো, স্নান টান করে চলে এসেছি। ঘরদোর তো পরিষ্কার, তোমরা ওই ব্লগে দেখেই নিয়েছো। আমি চুলটা এখন মোটামুটি আঁচড়ে নিয়েছি। আর হচ্ছে একটুখানি বডি স্প্রে বলো, পারফিউম বলো, যাই বলো, আমি একটুখানি ইউজ করেছি। তার কারণ কি বলো তো, এই বর্ষাকালে না স্যাঁতস্যাঁতে ওয়েদারে এমন হয়ে রয়েছে, মানে জামা কাপড়গুলো থেকে না কেমন গুমো গন্ধ ছাড়ছে। আর এখন চলে এসেছি ভাত খেতে। ছেলেকে ভাত দিয়ে দিয়েছিলাম, ছেলে খাওয়া হয়ে গেছে, এবার আমি খাই। কি হবে? ভাজকের থেকে ছোট, তাহলে লেখো ছোট হবে। তো এখনো আমার ছেলের পড়া কমপ্লিট হয়নি। আমি খেয়ে নিয়েছি, মানে আমি খাওয়া দাওয়া করে এই জাস্ট এসে বসলাম। এবারে ওকে একটুখানি দেখিয়ে দিই, কেন সব কিছু তো একা একা করতে পারবে না। কিরে, হলো স্কুল? হ্যাঁ। আজকের মতো যুদ্ধ শেষ? হ্যাঁ। না, এখন আবার প্রচুর গরম। গরম কেন? স্কুলে পাখা চলছে না? পাখা চলছে না। তো ম্যাডাম এসেছেন, ম্যাডাম বলতে আমার মেয়ে, যাই হোক, ওর পিছনে একটু লেগে ওরকম মানে একটুখানি মজা করি। আর এই দেখো আমার ছেলে পড়াশোনা করে বই খাতা রেখে দিয়ে নিচে গেছে। আমি জানি না কি আবার আনতে গেছে, ভগবান জানে। আইসক্রিম টক টক কিছু খেতে ইচ্ছা করছিল, জলজিরা হাজমলা কিছুই নেই। আর মনে পড়লো যে কাঁচা আমটা আছে, তো মেয়েকে বললাম একটু কাট, কাঁচা আমটা একটু খাই। তো খেয়ে তারপরে আবার ওদেরকে পড়তে দিতে যাব। এখন প্রায় 5:30 বেজে গেছে। একটুখানি কেকটা দেখাবো, এখানটা একটুখানি দেখো। ঠিক আছে, ঠিক আছে। বাইরে মানে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির এত গরম বাইরে বলার কথা নয়। আর বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না, বাট বৃষ্টি মোটামুটি কদিন ধরে তো কনস্ট্যান্ট হয়েছে। তোমরা যারা কলকাতায় আছো তারা জানো, কিন্তু গরমটা যাচ্ছে না। তো যাই হোক, আমি কেকটা নিয়েছি, সেটা হচ্ছে সারপ্রাইজ। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমার মেয়ের তরফ থেকে, মানে আমার মেয়ে পয়সা জমিয়েছিল, ও টিফিন খাওয়ার পয়সা বলো, আর পাপার থেকে বলো, ঠাম্মির থেকে বলো, সবার থেকে নিয়ে না টাকা জমিয়েছিল। তো সেটা আমাকে দিয়ে গিয়ে, মানে দিয়ে ওরা পড়তে গেছে আর বলে গেছে যে মা কেকটা নিয়ে নিও। তো সেটাই নিয়েছি। আর ওপরের ফ্রিজে রাখিনি, ওপরের ফ্রিজে রাখলে হচ্ছে ধরা পড়ে যাব, তাই জন্য হচ্ছে নিচের ফ্রিজে রেখেছি। আর এই দেখো, এই চুড়িটা নিয়েছি। শ্রাবণ মাসে তো সবাই বলে শ্রাবণে নাকি সবুজ চুড়ি পরতে হয়, এখন এটা ট্রেন্ডিং। তো আমি সবুজ চুড়ি আমার কাছে অন্যরকম আছে, কিন্তু এই যে এরকম ধরনের এটা ছিল না। তো এই যে এটা নিয়েছি, এরকম চুড়িগুলো পরতে বেশি ভালো লাগে, তো সেই জন্য এরকম নিয়েছি। এটা পরেও নেব ভাবছি, মানে পরে নেব। দেখি, হ্যাঁ, দাও।
হয়ে গেছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, বিশ্বাস করো, মানে এত ঘুম পাচ্ছে কি বলবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু কিছু করার নেই, এখন যেতে হবে হচ্ছে ছেলে মেয়েকে আনতে। আর এখন বাজে হচ্ছে 9টা, এবার এসে রান্না করবো, জানি না কি হবে, ভালো লাগছে না। মেন কথা হচ্ছে দুদিন নয় 3 দিন ধরো, হ্যাঁ 2-3 দিন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, আর সমস্ত কাজটা মানে সমস্ত বলতে ও নিয়ে আসা দিয়ে আসাগুলো করেছে, তো ওই জন্য না এখন আলিশি পাচ্ছে। বাবু একটা কাজ করলে বন্ধ দাঁড়া, বন্ধ করবি না। বন্ধ কর। দেরি আছে। টাইম উঠছে না কেন? হ্যাঁ এই তো উঠছে। Happy birthday to you Arnab, happy birthday। এই হচ্ছে আজকে আমার গুড বয়ের এটা হ্যাপি বার্থডে। আর কে এনেছে কেকটা? এই যে দিদি এনেছে টাকা জমিয়ে ভাইয়ের জন্য। এই হচ্ছে একদম পুচকু একটা কেক। আর রাত্রি 12টার সময়, মানে 12টা ঠিক নয়, তোমাদের দাদাভাই এসছে অনেকটা লেট করে, তার জন্য একটু লেট হয়ে গেছে। বাট যাই হোক, চলো কেকটা এবার কেটে নিই। আর ক্যামেরার ওপারে হচ্ছে তোমাদের দাদাভাই আছে, তাই জন্য তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি না। তো চলো কেকটা কাটিং করে নিই। হ্যাপি বার্থডে টু ইউ ফুদা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চলো দিদি হাত ধরো, ভাইয়ের হাত ধরো দুজনে মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর কেটে দেবো? মাকে খাও। দাঁড়াও আমি আগে খাওয়াই তোমাকে। এ নাও। এটা পাপাকে খাইয়ে এসো, যাও। পাপা খালি গায়ে। না গালে কি হবে গালে লাগালে? কি হবে গালে লাগালে? নো বলতে হ্যাঁ তোর গিফট তো, তোর গিফট আছে তোকে মাখালো। তুই গিফট করেছিস? ওরে বাবারে। আচ্ছা, এই যে এখানে এখন চলছে পিস করা। আর এই যে ক্যামেরাম্যান এবারে এসছে এখানে হাত লাগাতে, বাট ক্যামেরাম্যানকে দেখাতে পাচ্ছি না, এখন বডি বিল্ডার, তার জন্য। এটা হচ্ছে এখন, এটা এখন হচ্ছে পিস করে এখন নিয়ে যাচ্ছে। কার কাছে নিয়ে যাচ্ছ গো? ঠাম্মির কাছে নিয়ে যাচ্ছে। আর এই দেখো ম্যাডামকে অবস্থা দেখো, এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন আমাকে তিলক করে দিয়েছে। যাই হোক, সে তিলক করে দিতেই পারে, কোনো ব্যাপার না। আর ম্যাডাম তো ওখানে দেখো কেক খাচ্ছে। আর দাদা ভাইকে কালকে দেখাবো, ঠিক আছে? কালকে যেহেতু মানে আজকে কাজ থেকে এসেছে, তো ওই জন্য হচ্ছে সব থেকে ব্যাপার হচ্ছে খারাপ। কার বার্থডে কে খাওয়াচ্ছে?